হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশানী চলে এলাম কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে। সাথে কিন্তু কেউ নেই আজকে, কিন্তু আমি নিজেই কিন্তু একা একা বেরিয়ে পড়ছি গাড়ির চাবি নিয়ে। তো কোথায় যাচ্ছি? তো চলো তাড়াতাড়ি করে, আমি কিন্তু না বলেই কিন্তু হাজব্যান্ডের থেকে চাবিটা নিয়ে কিন্তু চলে এসেছি। আমি কিন্তু কাউকে কিছুই বলিনি এখনও। তো চলো যাওয়া যাক, একাই কিন্তু বেরিয়ে পড়ছি। তো আজকে কোথায় যাচ্ছি? তো চলো 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 আগে গাড়ির সামনে যাই, দেন তোমাদের দেখাচ্ছি। তো গাড়িতে তো বসে পড়লাম। না 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 ফ্রেন্ডস, আমি কিন্তু একা যাচ্ছি না, সাথে কিন্তু আছে আমার হাজব্যান্ড। হ্যাঁ, হাজব্যান্ডকেও দেখিয়ে দিলাম। তো আমি তো গাড়ি চালাতে পারি, কিন্তু হাজব্যান্ড আমাকে কিন্তু বলছে না, আমি তোকে গাড়ি চালাতে দেবো না, তো তুমি বসো। তো আমি সাথেই বসে পড়লাম। তো দেন দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো আমরা কোথায় যাচ্ছি? তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা ইস্ট ইন্ডিয়া গ্যারেজে গাড়ির সার্ভিসিং করতে। তো এখানে দেখো, গাড়ি কিন্তু আমি গ্যারেজে কিন্তু পার্কিং করে দিলাম। তো দেন তারপরে আমরা দুজন মিলে কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি যেই সামগ্রীগুলো নিতে হবে গাড়ির জন্য সার্ভিসিংয়ের। তো সেগুলো কিন্তু এই দোকান থেকে কিন্তু আমরা কিনে নিচ্ছি। তো এখানে দেখো, এখানে কিন্তু মোবিল আছে, তারপরে কিছু ব্রেক অয়েল টয়েলস ছিল। তো সেগুলো নিয়ে কিন্তু আমরা চলে এলাম আবার গ্যারেজে। তো এখানে হাজব্যান্ড গাড়ি অন করে দেখিয়ে দিচ্ছে যে কি কি প্রবলেম বা কিছু। তো সেগুলো কমপ্লিট করতে একটু টাইম লাগবে, তো নিজেকেও দেখিয়ে নিলাম। তো এখানে একটু ওয়েট করলাম, ওয়েট করার পরে তারপরে দেখো গাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য। তো বাড়ি তো যাব না, তার আগে যাব হচ্ছে আমরা চলে যাচ্ছি কিন্তু টায়ার আনার জন্য। হ্যাঁ, স্টেফনিতে যেই টায়ারটা রাখা থাকে, তো সেটাই আর কি সার্ভিসিং যখন পুরোই করাচ্ছি, তো একবারেই আমরা কিন্তু সব একদিনেই করে নেব। তো এখানে দেখো নিজেকেও কিন্তু দেখিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু গাড়ি সার্ভিসিং ফাইনালি ডান হলো। তো তারপরে দেখো এখানে টায়ারের জন্য ওয়েট করছি। একটা টায়ার ভালো দেখে চেক করে কিন্তু আমরা নিয়ে নিলাম। তারপরে কিন্তু বেরিয়ে যাব ঈশানদের বাড়িতে। দেখো চলে এসছি। এই যে বাচ্চাটাকে দেখছো, এনার নাম হচ্ছে কিন্তু মাহি। হ্যাঁ, ঈশানের ভাগ্নি। হ্যাঁ, তো তারপরে আমরা কিন্তু এখান থেকে চলে যাব, কারণ অনেক ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তো সেই জন্য ওর সোয়েটার আর স্কুলের কিছু ড্রেস ছিল এখানে, তো সেইগুলোই নিতে এসেছিলাম। আর বিশেষ করে আজকে ছিল চিলড্রেন্স ডে, তো সেটাও উইশ করে কিন্তু আমি বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো বাড়ি ফেরার পথে তো মা ফোন করেছিল ঈশানের নাকি একটু জ্বর জ্বর এসছে। তো তারপরে চলে গেলাম মেড প্লাসে, মেড প্লাস থেকে জ্বর আর সর্দি কাশির ওষুধ নেওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু ভেতরে এন্ট্রি করে নিলাম। তো দুজনে মিলেই এসছি, বরকে কোথাও আমি হাতছাড়া করি না, সাথেই সব জায়গায় নিয়ে আসি। তো দেখো এখানে কিন্তু ওষুধ নেওয়াও কমপ্লিট। তো বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি যে ওষুধটা গিয়ে খাইয়ে দেবো, কারণ 17 তারিখ থেকে পরীক্ষা। আমার মাথায় আবার এত বড় কিন্তু একটা চিন্তা। তো এই ছিল আজকের ভিডিও।